আজ যে লীলাটি আমি পরিশোধ করতে চলেছি সেই লীলার বিষয়বস্তু হলো বৃন্দাবনের ভক্ত বিহারীলা। বৃন্দাবনে ভক্ত বিহারী লাল, সেই বিহারীর এহ জগতে বৃদ্ধা মা ছাড়া কেহ ছিল না। আর বিহারীর মা বিহারীকে মানুষ করে তুলবার জন্য বাবুদের বাড়িতে বাড়িতে দাসী বিক্ত করতে। বিহারী একদিন বলছে, ও মা, মা কি হয়েছে বাবা, তুই ঘুমাসনি? ও বিহারী, তুই ঘুমাসনি? বিহারী বলছে, মা বলো না, মা বলো না, তুমি যদি নিত্য নিত্য অনাহারে থাকো আর আমাকে সেবা করিয়ে দাও মা, আমি তোমার সন্তান হয়ে আমি কি নিদ্রায় যেতে পারি? বলো না মা, বলো না, আমার পিতা নেই বলে দুবেলা দুমুঠো সেবা পাই না। বিহারী কথা বলিস না, অমন কথা বলিস না বাবা, তোর পিতা নেই তাতে কি, তোর মাতা তো রয়েছে বাবা। ওমা বলো না, যাহার এহ জগতে পিতা নেই তারা বুঝি দুবেলা দুমুঠো সেবা পায়। বলো না মা, বলো না। বিহারীর মা সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বক্ষে জড়ায় দেয়, বলছে, বিহারী চোখের জল মুছছে আর বলছে, মা বলো না, মা বলো না, বাবুদের বাড়ি থেকে যেটুকু খাবার নিয়ে আসো আমাকে সেবা করিয়ে দাও না মা। আমি রাত্রিবেলা জেগে যখন থাকি মা, দেখি তুমি বিছানায় ডুগরে ডুগরে কাঁদো, আমি তখন ভগবানকে বলি, ভগবান আমরা কি অপরাধ করেছি, দুবেলা দুমুঠো সেবা পাই না কেন? বলো না দয়াময়। মাকে জড়ায় বলছে, মা বলো না, মা বলো না, কি হয়েছে বিহারী, বল বাবা বল। তুমি যে বাবুদের বাড়ি দাসী বিক্ত করো না মা, হ্যাঁ কি হয়েছে বিহারী? তাদের নামে অনেক দেনু বৎস আছে, ওই বাবুদের বাড়ি থেকে আমাকে কিছু ধেনু বৎস এনে দেবে মা। বিহারীর মা এই কথা শোনা মাত্রে সন্তানকে বক্ষে জড়িয়ে বলছে, বিহারী অমন কথা বলিস না বাবা, অমন কথা বলিস না, হয়তো তোকে দুবেলা দুমুঠো সেবা দিতে পারছি না বলে এমন কথা বলছিস। শোনো মা, আজ তোমাকে বললাম, তুমি যদি এই বাবুদের বাড়ি থেকে আমাকে ধেনু বৎস এনে দাও, আমি তোমার সম্মুখে কোনোদিন মা মা বলে ডাকবো না।
বলিস না, আমি মা হয়ে আজ সইতে পারছি না। আমি যে তোর মা, মা হয়ে কোনোদিন কোনো মা সইতে পারে না। ও মা, আপনাদের গিয়ে যদি কোনো 5 বছরের সন্তান থাকতো আর মায়ের কাছে সন্তান যদি গিয়ে বলতো মা আমরা তো দুবেলা দুমুঠো সেবা পাই না, তাই বরের গোয়াল থেকে আমাকে কিছু ধেনু বচ্ছ দাও, মা কোনো মা কি পারবে? 5 বছরের সন্তানকে গরু নিয়ে কারো চড়াতে দিতে পারবে? কোনো মা পারে না। কিন্তু বিহারীর মা সন্তানের কথা শ্রবণ করে সেই বাবুদের দরজার কাছে চলেছে। কেমন করে বাবুদের কাছে গিয়ে বলবে? ওদিকে বিহারী লাল কি করেছে? সেই গোবিন্দের কাছে সেবা দিচ্ছে। যেমন আছে পৃথিবী ওরে সুন্দর পুরী রবি, সুন্দর পৃথিবী সবাই চলে যেতে হয়। এমন আছে সুন্দর রবি পুরী, সুন্দর পৃথিবী চলে যেতে হয়। বলে দাও ধর্ম, বলে দাও ভগবান, বলো প্রভু একবার বলো আমরা কি অপরাধ করেছি? বলে দাও। বলো প্রভু বলো, বলে দাও দয়াল হরি, কেমন তোমার খেলা? বলো প্রভু বলো, বলো প্রভু বলো, একবার বলে দাও। কেমন করে তোমায় সাধনা ভজনা করবো বলে দাও। তবে যে প্রভু তোমায় পাবো বলো না। একবার বলো প্রভু, একবার বলো। বলে দাও দয়াল ভাই বলো, একবার বলে দাও। প্রভু গো, প্রভু আমি জানি না কেমন করে তোমাকে সাধনা ভজনা করিতে হয়, কেমন করে তোমায় ডাকতে হয় প্রভু, আমি তো জানি না। কেমন করে সাধনা ভজনা তোমাকে করিতে হয় প্রভু, তাও জানি না। প্রভু গো
আমি তো তোমায় ডাকতে হয় ডাকি, কিন্তু কেমন করে ডাকলে যে তোমাকে প্রভু তা তো আমি জানি না প্রভু। হরি হরি আমার মা ডাকে, আমিও তাই তোমাকে ডাকি, তা বলে কি তুমি দেখা দেবে না? বলো দয়াময়, আমায় একবার দেখা দাও না প্রভু, আমায় একবার দেখা দাও। এইভাবে বিহারী ওই ঠাকুরের কাছে কাঁদছে। কাঁদিতে কাঁদিতে বিহারী বলছে, ঠাকুরকে তোমার নাম দিয়েছে ভক্তের ভগবান। বলো ঠাকুর বলো। ভক্তের ভগবান পাষাণ হতে আর তোমারে সদাই রাখে। বলো ঠাকুর বলো। পাষাণ পূজা সার হলে পাষাণ ভক্তের ভগবান। বিহারীলাল ঠাকুরের কাছে এইভাবে কন্দন করছে, আর মা বাবুদের দরজার কাছে গিয়ে বদনে কিছু বলতে পারছে না। দরজার কাছে গিয়ে মনে মনে করছে, আমার সন্তানের কথা আমি কেমন করে বদনে বলবো। তাই দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর ভাবছে, ভগবান হে দয়াময়, আজ যদি আমার স্বামী থাকতো তাহলে কি বাবুদের বাড়ি আমি কর্ম করতাম, সন্তান কি ধেনু বৎস নিয়ে দিতে পারতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর কাঁদছে। হঠাৎ বলছে, ও দাসী, বলি দরজার কাছে বিড়বিড় করছো, কাঁদছো কেন, কি হয়েছে? বিহারীর মা বলছে, জানো তো আমার সন্তান বিহারী আমার বলেছে তোমাদের গোয়ালের ধেনু বৎস কটা আমায় দেবে। তোমার সন্তান বিহারী পারবে? পারবে গো, দাও না। সেই বাবুরা কত নিষ্ঠুর জানে, মাসে মাসে মাত্র 5টি করে টাকা দেবে। ওই 5টি টাকার জন্য সন্তানকে ধেনু বৎস এনে দিচ্ছে। ভগবান তোমার কেমন
সন্তানের কাছে কেমন করে মা হয়ে নিয়ে দেব? কিন্তু আমাকে যে যেতেই হবে। মা তবু নিষ্ঠুরের মতো হয়ে বাবুদের কাছে যাচ্ছে। বলছে দেবে গো, তোমাদের ধেনুবৎসকটা দাও না গো, আমার সন্তান বিহারী চড়াবে। সেই বাবুদের কাছ থেকে ধেনুবৎসকটা নিয়েছে, নিয়ে গৃহের কাছে গিয়ে রাখছে, বিহারী বিহারী বিহারী, আমার মা বুঝি এসে গেছে। মা মা কই এনেছো, আমাকে দাও মা দাও। বিহারীর মা সন্তানের হস্তে ধেনুবৎসের দড়িকটা ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বিহারী মা হয়ে আমি তোকে লেখাপড়া শেখাতে পারলাম না বাবা, কিন্তু পরের গোয়াল থেকে আমি তোকে ধেনুবৎস এনে দিলাম। বিহারী পরের ধেনুবৎসকটা নিয়ে মাঠে গিয়ে একবার অন্তত তুমি ভগবানকে বলিস, আমার মার আমি কি অপরাধ করেছি তোমার কাছে। সন্তানের হাতে দিয়েছে, দিয়ে সন্তান যেই মাঠে চলে গেছে, মন্দিরের দরজাখানা খুলে বলছে, গোবিন্দ দয়াময়, সন্তানকে আমি লেখাপড়া শেখাতে পারলাম না, কিন্তু মা হয়ে পরের গোয়াল থেকে আমি ধেনুবৎস এনে দিয়েছি। তুমি আমার বিহারীকে দেখো, আমি যখন এহ জগতে থাকবো না, তুমি একমাত্র ভরসা। মন্দিরে ডুগরে ডুগরে মা কাঁদছে, আর ওদিকে বিহারী ধেনুবৎসগুলো মাঠে ছেড়ে দিয়ে আর মনে মনে করছে, আমার মায়ের দুঃখ আর থাকবে না। ধেনুবৎসগুলো ছেড়ে বলছে, ভগবান ও রণাদি রাধি গোবিন্দ, দেখো দেখো আমার মা আমাকে ধেনুবৎস এনে দিয়েছে, আর আমি ওই ধেনুবৎস চড়িয়ে আমার মায়ের সব দুঃখ দূর করে দেব। দেখতে দেখতে বিহারীর একদিন গত হয়ে গেছে। দ্বিতীয় দিন আসিয়া আবার ধেনুবৎসগুলো ছেড়ে দিয়েছে, দিয়ে বৃক্ষতলে বলছে, গোবিন্দ দেখো দেখো, দুদিন হয়ে গেল তোমাকে আমি দেখতে পেলাম না, বুঝেছি কেমন করে ডাকতে হয় আমি তো জানি না, কেমন করে সাধনা ভজনা করতে হয় তাও প্রভু আমি জানি না, আমার মা ডাকে তাই আমি তোমায় ডাকি ঠাকুর। দেখতে দেখতে বিহারী দুদিন গত হয়ে গেছে। তৃতীয় দিন আসিয়া ঠিক সেই বৃক্ষতলে বসিয়া করোটা জোর করে বলছে, ভগবান তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি দিনের দয়াল দীনবন্ধু, তাহলে আমাদের এত দুঃখ কষ্ট তুমি কি বুঝতে পারো না? তুমি কি জানতে পারো না? ভগবান তুমি তবে কেন ভগবান খোদা, ভগবান তুমি তবে কেন এতই খোদা,
বলো দয়াময় বলো, দূর করে দাও, আমি তো আর শুনতে পাচ্ছি না। প্রভু বারে বারে যখন ডাকছে বিহারী, সেই তৃতীয় দিনে ভগবান কি করলে, হঠাৎ বিহারীলাল তাকিয়ে দেখছে যে মাঠের পথ দিয়ে অনেক নরনারী চলেছে। তারা কেমন ভাবে, তারা তারা দলে দলে চলেছে, দলে দলে চলেছে, ভাগবত শুনবে বলে তারা, ভাগবত শুনবে বলে তারা দলে 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 চলেছে। পঞ্চম বৎসরে বিহারীলাল ছুটতে ছুটতে চলেছে। পঞ্চম বৎসরের বালক ছুটতে 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 চলেছে, ছুটতে ছুটতে, ও বাবু, বাবু মশাই, এই তোমরা সবাই দলে দলে কোথায় চলেছো গো? ওরে বালক, তুই জানিস না? বুঝেছি বুঝেছি, তোর মায়ের মনে হয় কাজ নেই, এই প্রভাত না হতে হতে ধেনু বৎস নিয়ে মাঠে পাঠিয়ে দিয়েছে। আমার যেই বলেছে এই প্রভাত না হতে হতে তোর মা তোকে পাঠিয়ে দিয়েছে, বিহারী করোটা জোর করে বলছে, ও বাবু, বাবু, তোমরা আমার মায়েকে ওভাবে বলো না গো, আমার মায়ের দুঃখ কষ্টের জন্য আমি এসে যাই। ভালো বলি, তুই এমন ভাবে কাঁদু কাঁদু ভাব, তোর কি হয়েছে? আচ্ছা বাবু, ওই ভাগবত পাঠ শ্রবণ করিলে কি হবে তুই জানিস না? ওই ভাগবত পাঠ শ্রবণ করিলে না যার যা দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে। পঞ্চম বৎসরের বালক সবাইয়ের সঙ্গে চলেছে কোথায়? ওই ভাগবত পাঠ শ্রবণ করিতে। আপনারা যেমন কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে এসেছেন, সমস্ত ভক্তগণ তখন চলেছে কোথায়? ওই ভাগবত পাঠ শ্রবণ করিতে। তা ভাগবতে কি বলছে? ভাগবতে বলছে, বৃন্দাবনে 9 লক্ষ ধেনু আর 10 রাখাল। বিহারী চিন্তা করছে, 9 লক্ষ ধেনু আর 10 রাখাল। আমার 10 মানে কি? আমার 10 মানে কি মায়েরা জানে না? 10 মানে 12টি রাখাল আর 9 লক্ষ ধেনু। বিহারী মনে মনে করছে, মা ওই বৃন্দাবনে বুঝি রাখালিয়ার চাহিদা আছে। হরি বল হরি বল হরি বল। তাকিয়ে দেখছে বিহারী সমস্ত ভক্ত উঠে চলেছে। বিহারী করজোর করে বলছে, ও পাঠক ঠাকুর, পাঠক ঠাকুর, ওই বালক, ওই সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? আচ্ছা পাঠক ঠাকুর বলো তো, ওই বৃন্দাবনের রাখাল রাজার নামটি কি? শোন শোন, বৃন্দাবনের রাখাল রাজার নাম হলো শ্রীকৃষ্ণ। আচ্ছা পাঠক ঠাকুর, বৃন্দাবনে যেতে হলে কোন পথ দিয়ে যেতে হবে গো? শোন শোন, বৃন্দাবনে যেতে হলে একটি বিরাট যমুনা পড়বে,
যমুনার পরপারে হবে শ্রীধাম বৃন্দাবন। শ্রীরাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। যমুনার পরপারে হবে শ্রীধাম বৃন্দাবন। বিহারীলাল সেই নাম দুটি বদনে গাহিতে গাহিতে মায়ের কাছে গৃহে চলেছে। কি নাম গো বাবা, কি নাম জানো? যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। বিহারীলাল গৃহে গিয়ে বলছে, ও মা, মা। বিহারী, আজ এত বেলা আছে, তুই চলে এসেছিস কেন বাবা? কি হয়েছে জানো মা? কি হয়েছে বল না বাবা, কি বল না। জানো মা? আরে বল না, কি হয়েছে? জানো তো মা, আমি না এখানে আর ধেনু বৎস চড়াবো না। কেন বাবা? আমি না মা ধেনু বৎস চড়াবো ওই বৃন্দাবনে না। না বিহারী না, অমন কথা বলিস না বাবা, বলো অমন কথা বলিস না। আমি যে কর্ণে সহিতে পারছি না। বলিস না বিহারী, অমন করে বলিস না। বলিস না বাবা, অমন করে তুই বলিস না। বলিস না বিহারী, অমন করে বধনে বলিস না। আমি তো সহ্য করতে পারছি না। বলিস না বিহারী, বলিস না। বিহারীকে বলছে, বিহারী তুই যদি বৃন্দাবনে চলে যাস, আমি যে বাবুদের বাড়ি থেকে খাবার নিয়ে আসি, আমি কাকে খাইয়ে দেব বল বাবা? তুই যে আমার মা বলা পাখি, তুই যদি বৃন্দাবনে চলে যাস তাহলে আমাকে কি মা মা বলে ডাকবে? তুই আমার কথা দে। কি কথা বাবা? তুই আমার কথা দে। আমার
ভুলে যাস না রে ভুলে যাস না রে ভুলে যাস না রে ভুলে যাস না ভুলে যাস না রে ভুলে যাস না রে ভুলে যাস না বিহারি কথা দে রে ও বিহারি ভুলে যাস না রে ভুলে যাস না রে ভুলে যাস না বাবা বিহারি বলছে মা আমি তোমার ভুলে যেতে পারি মা তুমি আমার কে জানো না তুমি আমার জননী জন্মভূমিষ্ঠা সরিগাদপি গরিয়সি জননী জন্মভূমিষ্ঠা সরিগাদপি গরিয়সি জননী জন্মভূমিষ্ঠা সরিগাদপি গরিয়সি মা আমি তোমার ভুলে যেতে পারি মা আমি তোমার কোনো দিন ভুলে যাব না বিহারি বড় হয়ে সব সন্তানদের মতো আমাকে ভুলে যাবি না তো বাবা না মা আমি তোমাকে কথা দিলাম আমি বড় হয়ে তোমার সব দুঃখ আমি দূর করে দেব বিহারি তাকিয়ে দেখলেন যে তার জননী নিদ্রায় নিযুক্ত হয়ে পড়েছে বিহারি আর দেরি করলো না কি করলেন শেষবারের মতো মায়ের চরণে প্রণাম করছে আর বলছে মা ও মা একবার তাকিয়ে দেখো মা তোমার বিহারি আজ তোমাকে ছেড়ে যে চলে যাচ্ছে মা তুমি একবার তাকিয়ে দেখো মা দেখো তোমার বিহারি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে মায়ের চরণ দুটি জড়ায় ধরেছে বলছে মা তোমার যখন নিদ্রা ভঙ্গ হবে তখন তোমার সন্তানকে পাবে না যে পথ জানি না যে পথ চিনি না সেই পথে আজ চলেছে ফাঁসিছে দেখো
বিহারীলাল ওই মায়ের চরণে প্রণাম করে যেই চলে গেছে, মা জাগিয়া দেখছে সন্তান কোলের কাছে নেই। মা অবিরাম নয়নে সন্তানের জন্য কাঁদছে। আর ওদিকে বিহারীলাল যে পথ চেনে না, যে পথ জানে না, সেই পথে যাত্রা করলে, যে পথে কোনোদিন যায় না সে পথ তো চেনে না। ক্ষুধায় তৃষ্ণায় চরণ আর চলছে না। দেখতে দেখতে বিহারী 7 দিন 7 রাত মা কেটে গেছে। বিহারীলাল যে ভগবান, ওহে কৃষ্ণ, আমার বুঝি আর বৃন্দাবনে যাওয়া হবে না। এই বলে পথে পথে চলেছি। আর বদনে কি বলছে জানো মা? বদনে সেই ভক্ত বিহারীলাল বলছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া বলো বলো দয়া কেমন করে যাবো বলে দাও। ছিল দুঃখ সাগরের বন্ধু, বলো প্রভু একবার বলো। সে হলো আমার ভগবান, আমি শুনেছি যাহার কেহ নাই তাহার তুমি আছো। দেখতে দেখতে 7 দিন 7 রাত গত হয়ে গেছে। আমি যে ক্ষুধায় তৃষ্ণায় আর চলতে পারছি না দয়াময়। হঠাৎ বিহারীলাল তাকিয়ে দেখছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। টলমল করিতে করিতে একটি বৃক্ষ তলে বসলে। হে হে বলো
তবে কেন একটু ব্যথা দিলি তবে কেন একটু বলো দয়াময় বলে দাও। আমি যে তোমার না ঠাকুর তবে কেন বলো প্রভু বলো। তো দুঃখ কেন প্রভু বলো। বলো প্রভু একবার বলে দাও। বলো করুণাময়। বলো প্রভু একবার বলো। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল হরি বল হরি বল। বলো লীলাময় বলে দাও। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল হরি বল হরি বল। প্রভু আমার চরণ যে আর চলছে না, ক্ষুধায় তৃষ্ণায় আমি যে আর হাঁটতে পারছি না। ওমা আপনারা তো উপবাস করেন করেন না বলুন। একদিন যখন উপবাস করেন পরের দিন কি মনে হয়? বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত। একটি ৫ম বৎসরের বালক, ৫ বৎসরের বালক ৭ দিন ৭ রাত কিছু সেবা করে না। কেন না? মায়ের দুঃখ মোচন করার জন্য। তাই বলছে ভগবান আমার বুঝি আর বৃন্দাবনে যাওয়া হবে না। আর যদি না আমি বৃন্দাবনে যেতে পারি আমার মায়ের দুঃখ তো আমি মোচন করিতে পারবো না। হঠাৎ ভগবান দৈববাণী করলেন, বিহারী বিহারি 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 কে বলেছে তোর যাওয়া হবে না? যাহার কেহ নাই তাহার যে ভগবান আছে। রাধে রাধে বিহারী চারিদিকে দেখতে কিচ্ছু দেখতে পাচ্ছে না। বিহারী তোকে তো আমি বৃন্দাবনে পৌঁছে দেব। বিহারী আবার তাকিয়ে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ বিহারীর যেমন ৫ম বৎসর বয়স, ভক্ত বিহারী লালের মতন একটি গোপ বালক ৫ম বৎসর রূপ ধারণ করে বিহারীর নিকটে আসছে। পঞ্চম বৎসরে গোপ বালকের রূপ ধারণ করছে। আর বিহারী যেখানে বসে আছে সেই গোপ বালক বিহারীর নিকটে আসছে। কেমন করে? বিহারীর যেমন ৫ম বৎসর বালক, ভগবান আমার ওই দধিওয়ালা বেশে ৫ম বৎসর রূপ ধারণ করেছে। আর ভক্তের কাছে মা গাইতে গাইতে আসছে। কেমন করে? কেমন জানো? স্কন্ধে লইয়া দধির ভাণ্ডু
চলে আমার প্রাণ গোবিন্দ। কোথায় যাই গো মা, কোথায় জানো? হাকিয়া হাকিয়া যা ভক্তের কাছে। ভালো দই ভালো ভালো দই ভালো বিনা পয়সায় বিকায়ে দই ভালো দই ভালো বিনা পয়সায় বিকায়ে দই ভালো দই ভালো বিহারে যেখানে বসেছিল ধীরে ধীরে সেখানে দধির ভাণ্ডখানা নামিয়েই দিয়েছে। যেই না দধির ভাণ্ডখানা দেখতে পেয়েছে করো জোর করে বলছে, ও ভাই, ও বন্ধু, বলি তোমার ওই ভাণ্ডে কি আছে গো? অনেক কিছু আছে। অনেক কিছু? বলো না কি আছে? ভগবান আমার ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, আমার না, আমার ওই ভাণ্ডে দধি আছে গো, দধি। আমি না 7 দিন 7 রাত কিছু সেবা করি নাই, আমাকে একটু দধি দাও না ভাই, আমাকে একটু দধি দেবে? বিহারী যখন বারে বারে চাইছে, ভগবান আমার সেই দধির ভাণ্ডখানা নিয়ে গাইতে গাইতে চলেছে। ও বাবু, বাবু মশাই, তোমরা তোমরা কেউ দধি নেবে গো? দধি নেবে, দধি নেবে, দধি নেবে গো? দধি নেবে গো, দধি নেবে, দধি নেবে, দধি নেবে, দধি নেবে গো, দধি নেবে, দধি নেবে, দধি নেবে গো? ওই মিষ্টি মিঠাই দধি আছে গো, দধি নেবে, দধি নেবে, দধি নেবে গো? বিনা পয়সা, আবার বিনা পয়সায় বিকাই দধি, দধি নেবে গো? বিনা হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও দধিওয়ালা, দাও না বন্ধু, আমাকে একটু দধি দাও না, আমি যে ক্ষুধা সহিতে পারছি না। বিহারীর নিকটে সেই ভাণ্ডখানা আবার নামিয়ে দিলেন। যেই না নামিয়ে দিয়েছি, বিহারী করো পেতে বলছে, দাও না বন্ধু, আমাকে একটু দধি দাও না। বলো বলো। ভগবান আমার ভক্তের করে মা দধি ঢালছে, আর বিহারীলাল সেবা করিতে যাবে। এমতো সময় হঠাৎ
হঠাৎ বিহারি বিহারি বারবার বলিয়া, ওরে বিহারি বিহারি, যার দধি তাকে আগে একটু সেবা করিতে বল, তাহলে আজ যে তুই মহাপ্রসাদ পাবি। বিহারীর আর দধি সেবা হলো না। বিহারি বলছে, ও বন্ধু, বন্ধু তুমিও তো সারা দুপুর দধি বিক্রয় করছো, তোমারও তো কিছু সেবা হয়নি, তাই আগে তুমি কিছু সেবা করো, তারপরে আমি করছি। ভগবান আমার ভক্তের কাছে মা মিথ্যে কথা বললেন। কি বললেন জানো? ভগবান আমার ভক্তের কাছে বললে, শোন শোন, আমি না বড় দুষ্টামি করি বলে আমার মা, কি হয়েছে তোমার মা? আমার মা আমাকে দুপুরের সেবাটা করাতে গিয়ে না সকালের সেবাটা একসঙ্গেই করিয়ে দিয়েছে। যেই না বাবা বলেছে যে আমার মা সকালের সেবাটা করাতে গিয়ে দুপুরের সেবাটা করিয়ে দিয়েছে, বিহারি করো জোর করে বলছে, ও বন্ধু, বন্ধু তোমার পিতা মাতার নাম কি গো? ও বন্ধু বলো না, তোমার পিতা মাতার নাম কি? অন্তর্যামী ভগবান আমার বদনে বলতে পারছে না, আবার বলছে, বলো না বন্ধু, বলো না, তোমার পিতা মাতার নাম কি? আমার পিতা মাতার নাম, বলে হ্যাঁ, তাহলে তুই শোন শোন, আমার পিতা মাতার নাম কি? সেই গোপ বালক বলে উঠলেন, শোন শোন, নন্দ গোপ আমার পিতা, মাতা নন্দ রানী, নন্দ গোপ আমার পিতা, মাতা রানী, নন্দ গোপ আমার পিতা, মাতা নন্দ রানী, আমি তাদের সিংহের দুলা, মাতা নন্দ রানী, আমার কতই ভালো বাসে রে, কতই ভালোবাসি, কতই ভালো
হয়েছে বলো বলো? তোমার পিতামাতা তোমাকে খুব ভালোবাসে না? আচ্ছা বন্ধু, তোমার ক্ষুধা পেয়েছে না? এবার করো পাতো, তোমার করে আমি দধি দেব। তাই ভক্ত বিহারীলাল মামা আর করো পেতেছে। যেই না করো পেতেছে, আর ভগবান আমার ভক্তের করে মা দধি ঢালছে। আর ভক্ত আমার কেমন করে সেবা করছে, কেমন করে জানো? চাটিতেছে রে, কেমন চাটিতেছে রে। আমার জাদু নেছে, জাদু নেছে, নেছে রে, কেমন জাদু নেছে রে, কেমন জাদু নেছে রে। চাটিতেছে রে, চাটিতেছে রে, চাটিতেছে রে, চাটিতেছে রে। কেমন ভাবে যাচ্ছে, কেমন ভাবে জানো? কেমন ভাবে বলো তো, বলো তো? ভক্তের প্রসাদ পাবে বলে, ভক্তের প্রসাদ পাবে বলে চাটিতেছে রে, চাটিতেছে রে।